7 planes we shot down. You have to stop the war. ভারত পাকিস্তান যুদ্ধ থামানোয় আবেদনের প্রসঙ্গ সুযোগ পেলেই টেনে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরেও তার নজির রাখলেন মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনের বক্তব্যে গেল মে মাসে পাক ভারত সংঘাতের স্মৃতিচারণ করলেন ট্রাম্প। জানালেন যুদ্ধ থামাতে তখন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের নেতাদের সাথে ফোনালাপে কি কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, উভয় পক্ষই প্রথমে যুদ্ধবিরতির বিরোধিতা করেছিল, কিন্তু পরে পিছু হটে। শেষ পর্যন্ত কিসে যুদ্ধ বন্ধ হয় সেই কৌশলও খোলাসা করেন মার্কিন প্রেসিডেন্ট। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বলেছিলাম, আপনার সাথে বাণিজ্য চুক্তি করতে পারছি না, যদিও আমাদের অবশ্যই একটি বাণিজ্য চুক্তি করতে হবে, কিন্তু বলেছিলাম পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করেছেন, তাই আমরা চুক্তি করব না। তারপর আমি পাকিস্তানকে ফোন করে বলেছিলাম, আপনাদের সাথেও বাণিজ্য করব না, কারণ ভারতের সাথে যুদ্ধ শুরু করেছ। আর ভারত পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর দেশ। তারা বলেছিল, না না না, আমাদের যুদ্ধ করতে দেওয়া উচিত। ঠিক উভয়ে তখন তাই বলেছিল। যুদ্ধ বন্ধের সাফল্য গাথায় মুগ্ধ দর্শকের করতালি পান ট্রাম্প। সেই সুযোগে তখন তিনি বেশ কয়েকটি এশীয় দেশের সাথে বাণিজ্য চুক্তির কথা উল্লেখ করেন। মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘাতে 7টি বিমান বিধ্বস্ত হয়েছিল বলেও মন্তব্য করেন ট্রাম্প। তার কথা মতো দুপক্ষ লড়াই চালিয়ে যেতে চাইলে ওয়াশিংটন বাণিজ্য বন্ধ করে দেবে এমন হুমকি দেন, এমন বিশাল শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন যা হবে যে কোনো দেশের উপর সর্বোচ্চ। আমি তখন সতর্ক করে বলি, ভারত পাকিস্তান দুই দেশের উপরই 250% শুল্ক আরোপ করতে যাচ্ছি, যার অর্থ আপনি কখনোই ব্যবসা করতে পারবেন না। এমন কোনো পণ্য নেই যা 250% বিক্রি করতে পারবেন। সহজ ভাষায় যার অর্থ আমরা আপনাদের সাথে ব্যবসা করতে চাই না। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর 10 মে উভয় দেশ অস্ত্রবিরতিতে সম্মত হয়। যুদ্ধ থেমেছিল 4 দিনে। মার্কিন প্রেসিডেন্ট যে কৃতিত্বের দাবি করছেন সে বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ভারত। নয়াদিল্লি জানিয়েছে যে পাকিস্তানের অনুরোধের পরেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপরীতে মধ্যস্থতার ভূমিকা পালনের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানায় ইসলামাবাদ। এ অবদানের জন্য তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে পাকিস্তান সরকার। বিনিময়ে শুল্কে বড় ছাড়ও মিলেছে। পাকিস্তানের উপর প্রাথমিকভাবে শুল্ক 29% করেছিল ট্রাম্প প্রশাসন, পরে সেখান থেকে কমিয়ে চূড়ান্তভাবে 19% নামানো হয়েছে। কিন্তু ভারতের কপাল মন্দ। পাকিস্তানের সাথে যুদ্ধ থামলেও মার্কিন শুল্ক ঝড় ঠেকাতে পারেনি মোদী সরকার। পরবর্তীতে ওয়াশিংটন ভারতের কিছু রপ্তানি পণ্যের উপর 50% পর্যন্ত শাস্তিমূলক শুল্ক আরোপ করে, যার মধ্যে অতিরিক্ত 25% শুল্কই বসানো হয় মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনার জন্য। এই বিশাল শুল্কের বোঝা গত 27 আগস্ট থেকে বয়ে বেড়াচ্ছে ভারতের অর্থনীতি, যদিও উভয় পক্ষই নতুন করে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।